ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاسا قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর ওনারা সুস্থ রাখি পুরা এক মাস রমজান মুবারক ইবাদত বন্দেগী করার পরে রোজা রাখিলাম, তারাবির নামাজ পড়লাম, ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম। আজিয়া শাওয়াল মাসের প্রথম জুমা। রমজানুল মুবারকের পরে আর আল্লাহ কোন জিনিস করণীয়, কোন জিনিস বর্জনীয়। মানুষ এক মাস ইবাদত বন্দেগী করছে, শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার পরে এর কোনো সিস্টেম নাই দে তোমরা এক মাস রোজা থেকেও চাঁদ যখন উঠলে 3 দিন ছুটি, মানে তোমরা তো আর কোনো কিছু বেড়ানো করব, শুধু বেড়াইবে খাইবে আর কোনো কাম নেই। এর কোনো ছুটি ইমানদার অল্লাই নাই, ইমানদার অল্লাই ছুটি নাই। ফাইদা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, আল্লাহর নামাজ শেষ হইয়ে আল্লাহ জিকিরত লিপ্ত হয়ে যাবে। আবার আরেক আয়াতের মধ্যে আল্লাহর ফাইদা কদাইতুমুস সালাতা ফান্তাশিরু ফিল্লাহ, নামাজ শেষ জমিনত লামি যাবই। বা জমিনত লামন আমার ইবাদত আল্লাহর এভাবে লামিলে মানে ফজর নামাজ চান আল্লাহর হুকুম আদায় করি আল্লাহ এরা জমবই। নিজের ফুয়াইনসেন আছে, আত্মীয় স্বজন আছে, নিজের পরিবার পরিজনের সামলাই পাল্লাই, তারার বরণ পোষণ হল্লাই মসজিদ উত্তর বইন থাকিও জমিনত লামি যাবই। আল্লাহ যেভাবে লামিত হইয়ে এভাবে জমিনত লামন ইয়ানো ইবাদত। এটা আল্লাহ ফাইদা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, নামাজ শেষ আল্লাহর জিকির লিপ্ত হয়ে যাবে। ইমানদার আল্লাহ ছুটি নাই। যারা সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, যেমন আরা মাদ্রাসা ছুটি দিই 1 সপ্তাহ আর আল্লাহ ছুটি কন্যা বাড়ানো করে দিয়া রমজানত করিয়ার পরে 25 পরে ছুটি দিয়ে যারা সরকারি চাকরি দিবি আছে তার তো ছুটি আছে, তারা ছুটি শেষ করি বেগুন রেলে ফারে, গাড়িয়ে ফারে, ট্রেনে ফারে, যার গই ডাকারে রওনা দি কিয়া ছুটি শেষ। ইমানদার এর ইম্মা কোনো ছুটি নাই দে। তোমার রমজানের চান ঈদের চান উলনের পরে 3 দিন ছুটি, নামাজ হরানো করিব, রোজও রাখানো করিব, আর তারাবির নামাজ তো নাই দিয়ে নাই, কোনো জিকির আজকারে করানো করিব, শুধু খাইবে আগুন দেবে বেড়াইবে। এর কোনো ছুটি নেই। স্পেশালি ক্যা ইমানদার কষ্ট করিব দুনিয়ায়, বিশ্রাম করিব কবরত, আরাম করিব জন্নত। ইমানদার কষ্ট করবে দুনিয়াতে, বিশ্রাম করবে কবরে, আরাম করবে জান্নাতে। এটাই হলো একমাত্র ইমানদারের বৈশিষ্ট্য। ইমানদার হলে দুনিয়ার জমিনে ছুটি নাই। ক্যা ইমানদারের হায়াত 20 বছর, 30 বছর, 40 বছর অল্প হায়াত। বিশেষ করে রসুলের উম্মত আর উম্মতর হায়াত একদম বাইত্যা। এত আল্লাহ ছুটিও হম
কিয়া আর চিরস্থায়ী জায়গা জান্নাত। এই জান্নাত যাইতে মনে হইলে দুনিয়ার জমিনত ইমানদাররা ছুটি নাই, কষ্ট করা করিব। ইমানদারের জন্য দুনিয়া কষ্টের জায়গা। খবরত গেলে ইমানদার ওই অল্প কিছুদিন বিশ্রাম করিব, এরপরেও তো কবরত হন ইমানদার জনের ফোয়ারে ফোয়ারে এডো বাসর রাতের দিন ধুলা যেমন গুণ যায়, কিয়ামত পর্যন্ত কবরত ইমানদার বান্দা এভাবে গুণ যায়, এডো শান্তি। আবার জান্নাতত গেলে চিরস্থায়ী শান্তি। অন্যান্য পয়গম্বরের উম্মতল হায়াত পাইয়ে 80 বছর, 100 বছর, 500 বছর এরম হায়াত পাইয়ে, কিন্তু রসুলের উম্মত, শেষ নবীর উম্মত হায়াত 30, 40, 60, 80, সর্বোচ্চ 100। এখন তো 100 ফাঁদতে তেমন নাই, সর্বোচ্চ 80, 85, 90 অল্প হায়াত। এটা ওদিনে স্পেশাল সেহনায়া 39 বছর হায়াত পাই আমরা, 40 বছরের হিসাব অনতাল্লাহ চাইব। 39 বছর হায়াত পাইম, এর ভিতরে 15 বছর যতদিন বালেক নমন অতদিনের হিসাব অনতাল্লাহ চাইত না। 40 15 গেলে আপনাকে হতো, 40 15 গেলে 25। এবার 25 বছর হায়াতের মধ্যে রাতে দিনে 24 ঘন্টা হিসাব করি, 12 ঘন্টা যেন গুঙ্গি অন, এই 12 ঘন্টার হিসাব অনত আল্লাহ চাইত না। এখন 25 বছরের তুন অর্ধেক গিলই আপনাকে হয়তো 12.5 বছর। 39 বছর হায়াত পাইন আল্লাহ অনত চাইব দে 12.5 বছরের হায়াতর হিসাব। কত সহজ চিন্তা করছো এই উম্মত আল্লাহ স্পেশালি এতাল্লাই, এই উম্মত আল্লাহ ছুটি নাই, আর আল্লাহ ছুটি নাই। সানুল্লে আগে যে এবাদত বন্দী করিও এভাবে এবাদত বন্দীর মধ্যে লিপ্ত থাকো। রমজান মাস আসছিল, প্র্যাকটিক্যাল মাস, ইন্টারভিউর মাস, প্রশিক্ষণের মাস। আরা রমজানের মধ্যে রোজা রাখি, ফিতরা দি, জাকাত দি, তারাবির নামাজ পড়ি, বিভিন্নভাবে আরা এবাদত বন্দী করি, নিজের জীবন নানরে আরা আমল দিয়ে সাজাই 1 মাস পর্যন্ত। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা 1 মাস যেহেতু কষ্ট করছ, এন মনে নগর্য হইয়া তোমার আল্লাহ ছুটি গিয়ে 11 মাস পর্যন্ত তোমরা যেন মনে হয় করিবা, এর কোনো সিস্টেম নাই। ইমানদারল্লাই ছুটি নাই, বলকে এই রমজান মাস যিবা আসিল বা তোমার আল্লাহ প্রশিক্ষণের মাস আসিল, ইন্টারভিউর মাস আসিল, যেমন করিও না রমজানুল মুবারকের মাঝে হারাইও তোমার সময় এভাবে তোমরা 11 মাস পর্যন্ত হারাই বললাই, ইবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রশিক্ষণ দিয়ে দেয়। ইয়ান হত আল্লাহ সূরাতুন নাহলের 92 নম্বর আয়াত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতে, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। তোমরা ওই নারীর মতো হইও না যে নারী দীর্ঘ অনেক দিন পর্যন্ত একটা রশি পাকানোর পরে ওই রশিকে সে মেয়ে টুকরা টুকরা করে ফেলল। তোমরা সেই নারীর মতো হইও না। ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। তোমরা ওই নারীর মতো হইও না যে নারী 1 মাস পর্যন্ত দীর্ঘ অনেক দিন পর্যন্ত একটা রশি পাকানোর পরে ওই রশিটা কেটে টুকরা টুকরা করে ফেলল। এমন নারীর মতো তোমরা হইও না। আমার আল্লাহ বলতেছেন, বান্দা তোমার এরিম্মা নয় দীর্ঘ 1
মাস পর্যন্ত আমল দিও না তোমার নিজের জীবন সাজাইও নামাজ পড়িও রোজা রাখিও হজ করিও যাকাত দিও ফিতরা দিও তারাবির নামাজ পড়িও সিজদা করিও আল্লাহর নফল নামাজ পড়িও কোরআন তেলাওয়াত করিও তোমার নিজের 1 মাস পর্যন্ত আমল দিও না নিজের জীবন খুব সুন্দর করি আমলের উপর রশি ফাঁকাইও আমলের উপর অ্যাকাউন্ট করিও ঈদুল ফিতরের চাঁদ উদিত হওয়ার ফোয়ারে ফোয়ারে সরকারি চাকরি যে যেমন ছুটি আছে এরিমা নামাজের ছুটি নদিও কোরআন তেলাওয়াতের ছুটি নদিও তোমার জিকির আজকারের ছুটি নদিও 1 মাস পর্যন্ত যেভাবে আমল করিও একই আমলের মধ্যে তোমার 11 মাস লিপ্ত থাকো তোমারা ওই মায়া পর্যন্ত নয় যাবা এক দীর্ঘদিন পর্যন্ত কষ্ট করে একটা রশি ফাগাই এই রশি আনারা আবার টুকরা টুকরা করে ফেলাইয়ে এভাবে তোমার আমলরে ধ্বংস করে না ফেলাইয়া হত্যা আল্লাহ আমলরে কিভাবে ধ্বংস করে আমলরে কিভাবে নষ্ট করে দেয় আমল কিভাবে নষ্ট হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুহাম্মাদের 33 নম্বর আয়াত আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম হে ঈমানদারগণ তোমরা রাসূলের আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো ওয়ালা তুবতিলু আমালাকুম তোমরা তোমাদের আমলকে নষ্ট করে দিও না 1 মাস পর্যন্ত দিন আমল করিও এই নর তোমরা নষ্ট করি না ফেলাইও আমল কিভাবে নষ্ট হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 5 নম্বর আয়াত আমার আল্লাহ খুব সুন্দর করে বলতেছেন ওয়া মাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন হে বান্দা যারা ইমানদার বান্দা আছে হে ইমানদাররা ইমানের সহিত তোমরা কুফরি করিও না ইমানের সহিত যদি তোমরা কুফরি করো ফাকাদ হাবিতা আমালু তোমাদের আমলটা নষ্ট হয়ে যায় তোমাদের আমলটা বরবাদ হয়ে যায় তোমাদের আমলটা দুলিশাত হয়ে যায় শুধু তাই নয় ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন তোমাদের আখিরাত বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সর্বশেষ তোমাদেরকে জাহান্নামে যেতে হবে নাউজুবিল্লাহ 1 মাস পর্যন্ত যে আমল করিও তোমরা নষ্ট ন করিও কিভাবে নষ্ট করে ওয়া মাই ইয়াকফুর বিল ঈমান যারা ঈমানের সহিত কুফরি করে ঈমানের সহিত কিভাবে মানুষ কুফরি করে অনেকভাবে মানুষ ঈমানের সহিত কুফরি করে আমার আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলতেছেন মানুষ কিভাবে কুফরি করে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে বলতেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন স্বয়ং রসুলের উপর কোরআন আয়াত নাযিল করতে পয়গম্বর আয় তোমার নবী বানাই তোমার আগে আর যারা নবী আসছিল ইতারারও হইতে দিয়া লাইন আশরাকতাম ইতারা যদি শিরিক গুনাহ করে পয়গম্বর তুমিও যদি শিরিক গুনাহ করো ইয়ার আগে যারা পয়গম্বর আছিল ইতারও যদি শিরিক গুনাহ করে লা ইয়াহবাতান্না আমালুক তাদের আমলও বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে শিরিক গুনাহ মারাত্মক গুনাহ হদুজুর আর আল্লাহর মানে আর শিরিক গুনাহ না করি আর হতাই শিরিক গুনাহ করি কিন্তু কিনা তো খবর নাই তোর কোনো গম বুঝছে সদায় অমুক ডাক্তরে গম বুঝছে নাকি আল্লাহ গম বুঝছে দে শিরিক গুনাহ আর হইতে পারে মানে হতাই শিরিক গুনাহ করি আর খবরই নেই রমজানুল মুবারক 1 মাস প্রশিক্ষণের মাস আছিল ইন্টারভিউর মাস আছিল আর দিনত মধ্যে 2 আপেল খলা আঙ্গুর জিন অনর ইয়া আর যদি দিনের মধ্যে আপেল জিবা আছে আঙ্গুর জিবা আছে বা এখন বর্তমানে হল নাম হালাল নাকি হারাম হালাল আপেলই বা হালাল জিনিস কিন্তু রমজানের মধ্যে 2 হল নাম হালাল নাকি হারাম
আল্লাহ হতে বান্দা 1 মাস পর্যন্ত তোরে হালাল জিনিসরে দিনর জমিনের মধ্যে অনর সেহেরি হনর ভরে দিলে ইফতার করণ পর্যন্ত আয় হালাল জিনিসর হারাম বানাই দিও নে এ জিনিস তোমার শিক্ষা দিতে বন্দা 11 মাস পর্যন্ত হারাম জিনিস তোরা দূরে থাকিবি। এ প্রশিক্ষণ দিনত দুইজা হন রোজাদার বন্দারে উগা আফেল আনিও যদি হয় ইবে হাত ওই কথা হাইতাম না দেখিয়া আই রোজা থাকি ওইবা হাওড়া হন হালাল ননে নকা হাতি আফেল তুই এনে 11 মাসের মধ্যে তুই আফেল তোর সামনে আনি ন তোর তুই হাফেল হস আর যে কেন হর সদায় রোজা থাকি কি রোজা থাক কেন লেফটিং উত্তর করে হাসা না হদ না আর আল্লাহ দেখিব আর আল্লাহ দেখিব আসরত ইফতারের আগে তোমার সামনে জুস সানামুরি পিঁয়াজু বাইনি আপেল আঙ্গুর হলা শরবত বেগিন তোমার সামনে প্রস্তুত আছে তোমার হলে জান ফুয়া গিয়ে গই পিবে সাত্ত আয় যদি হই ইতে অনর ইফতারের আগে গড়ি সমত 10 বাচ্চা এতঙ্কা নমর অমল ইফতারটা এতঙ্কা নহর কেন আজি দিন ডর গিয়ে নাকি তা আছে না তোর সামনে আছে হতে না কিয়া সদায় আল্লাহর ডরাই আল্লাহ হদে বন্দারে 1 মাস পর্যন্ত তোর প্রশিক্ষণ দিলাম 1 মাস পর্যন্ত জুমরত আসরত ইফতারর 2 মিনিট আগো তুই নহদ দে একমাত্র আয় আল্লাহর ডরায়নে আয় আল্লাহ 1 মাস যেমন ছিলাম 11 মাসও তেমন আছি ঠিক তেমনি ভাবে বন্দা 1 মাস পর্যন্ত যেমন তুই আর বই গস আয় তোর প্রশিক্ষণ দিলাম 11 মাস পর্যন্ত তুই আর এবার বই গড়িয়ে চলিবি তার প্রশিক্ষণ দিনত দুইজা যারা একদম বেরোজাদার হল আছে দিনত দুই যাইতে আবুল বিরি টানতে টানব অনজ্ঞ মুরব্বী সামনে অনজ্ঞানের সামনে গিয়ে তাড়াতাড়ি লয়ে ফেলাইয়ে এই তো এক প্রকারের ডরার এটা আল্লাহর নডরাইলেও অন্তত বন্দার ডরার আর ইয়াকা আবুল বিরিয়ান টানা টানে তুমি যেখানে এটা হতো বসে গই অল্পকে ঠানি তোমার একটা মারিব দাঁড়া এখন ডরিন নাই আল্লাহ বান্দা আয় তোমার আরে পুরা 1 মাস পর্যন্ত আয় আল্লাহর 1 মাস পর্যন্ত তো ডরালি আয়ান প্রশিক্ষণ দিলাম দে তোমার আর অন্তর তোমার আর মন এদিন ইচ্ছা সৃষ্টি করে দিলাম দে 1 মাস পর্যন্ত তুই যেমন আর বই করলি আর ডরালি 11 মাস পর্যন্ত তুই আর এভাবে ডরাইও না তৈজুর দিনের মধ্যে হালাল জিনিস আর আর হারাম করে দিলা ইয়ানত তো আর কি শিক্ষা দিলাম আল্লাহ বন্দা দিনের দুইটা তুই ইফতারের 5 মিনিট আগো তোর অনর তোর হসব বিরিয়ান নাই পুলিশ নাই র্যাব নাই আর্মি নাই কোনো প্রশাসন নাই কিন্তু তুই চাইলে আসরতর মধ্যে গালত ফানা দিয়স দে ইটা ফুয়া গিয়ে গই তুই একটুক ফানি চাইলে গলা দিবে এবার টিকা কিন্তু না ফানি হালাল কিন্তু রমজানত ইফতারের আগে হন্নান হারাম আল্লাহ বান্দা আই রমজানের মধ্যে হালাল জিনিসরে হারাম করে দিও নে এই জিনিস 1 মাস পর্যন্ত শিক্ষা দিলাম বন্দা 11 মাস পর্যন্ত তুই হারাম জিনিস বাঁচে থাকি বাল্লাই হালাল জিনিস দিও নাই তোরে প্রশিক্ষণ দিলাম ইন্টারভিউ দিলাম যাতে তোর তো হারাম জিনিসরে বর্জন করতে তোর সহজ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর করে ইরশাদ করেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন ওয়ান্তুম তা'লামুন বিল ইসমি ওয়ান্তুম তা'লামুন তাফসীর মারিফুল কুরআন লেখে দেও বিল ইসমি বন্দায়ে হারাম জিনিসিয়ান হারাম দিয়ান জানে ওয়ান্তুম তা'লামুন ইতে জানানোর পরে গুনাহ ইয়ান জানানোর পরে হাদে বিল ইসমি ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল
বান্দা তোমরা ফেরত মধ্যে হারাম জিনিস বক্ষণ করি, হারাম জিনিস খাইনে তোমার আমল নিনরে নষ্ট করি না ফেলাইও। অনেক মানুষ হলে হারাম জিনিস জিয়ান হারাম ইয়ান জানে এরপরও হাই। অর্থাৎ বন্দা হারাম জিনিস সান হওয়ার কারণে তুই যেদিন 1 মাস পর্যন্ত আমল করছ, 1 মাসের পরে 11 মাসত ওই হারাম জিনিস সান হওয়ার কারণে 1 মাস পর্যন্ত গড়গইতে আমল দিন তুই নষ্ট করে ফেলাইলে, তুই বরবাদ করে দিলে তোর আমল। এতাল্লে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 1 মাস পর্যন্ত হালাল জিনিসরও দিনত মধ্যে হারাম বানা দিয়ে জিনিস প্রশিক্ষণ দিল। 11 মাস পর্যন্ত তোমরা হালাল জিনিস খাইবা, হারাম জিনিস তোমরা বাঁচি থাকিবা। ইলম হিকমত জায়াদাজ লুকমা হালাল, ইলম হিকমত জায়াদাজ লুকমা হালাল, ইশকরিকতে জায়াদাজ লুকমা হালাল। হর পালি দি পেশে মারসুয়া শাওয়াত হোগে সাগরা শক্করো হালওয়া শাওয়াত। এলম যখন বান্দা হালাল যখন তোমার হাইবা, হারাম জিনিসরে তোমার যখন বাদ দি ফেলাইবা, তোমার তোর নামাজের মজা আইব, রোজার মজা আইব, ইবাদতের মজা আইব, তোমার আর এলমত বরকত হইব, আমলত মধ্যে বরকত হইব, তোমার তুম ইবাদত বندگির মধ্যে মজা লাগিব। আজান দেওয়ার পরে মসজিদত আইবাল্লাই দোয়ানত তোমার কে ডাকানো ফুরিব, তোমার বতে তুমি ইবাদতের মজা বুঝি মসজিদের মধ্যে আই যাবে গই। যখন তুমি মসজিদের কে রওনা দিবে, এ অবস্থার মধ্যে পৃথিবীর কোন শক্তি তোমার আর বাঁধিও না রাখি ফেলত ন। মজা বুঝানো তাইবেন হদ দে। তুই যখন হালাল জিনিস খাইবে তখন ইবাদতের মজা বুঝে নিয়ে আইব, মজা পই যাইব। আর বান্দা তুই যখন ইবাদতের মজা ন বুঝিবে, 1 মাস পর্যন্ত ন ভরে দিতে হয়তো হওয়া না ভরে। যারা দীর্ঘ 1 মাস পর্যন্ত ইতে কি রমজান মাস, ইবে কি বরকতর মাস, ইবে কি মাগফিরাতর মাস, ইবে কি নাজাতর মাস, ইনি তখন হবার নাই। ইবে কি রমজান মাস, ইনে তখন হবার নাই। একে তারাই ভরা ভরে তখন ইতার হতা হইত না। যারা ফরিগে ইবাদত বন্দেগি করিগে, যারা নামাজ পড়িগে, যারা রোজা রাখে, যারা তারাবির নামাজ পড়িগে, যারা ইমানদার, ইতারার হতা হইতে বান্দা তোমারা যখন 1 মাস পর্যন্ত যেমন ইবাদত বন্দেগি করিগে, 1 মাসের মধ্যে ও বান্দা তোমারা যে আমলের ঘাটতি বানাইও। ও বান্দা রমজান মাস শেষ হওয়ার পরে যখন তোমারা দিন রমজানুল মুবারক যেমন হারাম জিনিস ন সদায় সেহেরে হাই বললা তো কিছু নাই নাকি চুরি করছম বই তোমার ন ঘরে না ভাইছম কিয়া হয়তো চুরি জিনিস দি যদি সেহেরে হাইলে রোজা নয় হতে নাকি ফকট মাধ্যম বই ইফতারি করি পারলা তোমার হতো ন ফকট কেন মাধ্যম ফকট মারলে তো ফকট মাজ্জা টিয়া লই তো আই যদি ইফতার করি কিন্তু ইফতার নব ছয়া বন্ধা 1 মাস পর্যন্ত তুই হারাম হালালর পার্থক্য গরিব ফেললা মোটামুটি একদম তোমার পার্থক্য হইয়া ঠিক তেমনি বাবু বন্ধা 11 মাস পর্যন্ত যদি তুই হালাল এবং হারামর যদি পার্থক্য করিও যদি তুই চলে বাজ্য দইলে ইবাদতের মজা বুঝানো তাইব। আজান দিলে মসজিদত মুয়াজ্জিন আল্লাহু আকবার হয়ে আজান দিলে কিয়াতুন ডাকিও না আর তোমার মসজিদত আনানো ফুরিব। তুই নামাজের মজা বুঝিবা, ইবাদতের মজা বুঝিবা, হালাল জিনিস খাইলে ইবাদতের মজা বুঝিবা, উগবা সিজদা দিবা, ফজরের নামাজ পড়িবা, আজুরের নামাজ পড়তে তুন আইবাল্লাই মন চাইব। এরি মেকান সিস্টেম তোমার অন্তরত পই দইব। উলফত মে বরফ বরকে ওয়াফা हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। तुआर अंतरत तुआर मनत जखन मजा पई देब ওই যে ছোট করে রাঁধে দেশি এবার তো নদীও নে যদি তোর হারি দিয়ে কাটতে দিবার তো দিলে হয়তো মারিবা তো ধন ওই মজা বোধে ইন হাইতে মন হওয়ার কিন্তু ছোট দেশি বা নরাদিও নে দেখ করা দিলে ইবা ইরে ফেট ভরে হাইতারে
অবন্ধা যখন তুই মজা বুঝিবা, এবাদতর মজা বুঝিবা, নামাজের মজা বুঝিবা, মসজিদের মধ্যে কি মজা, সিজদার মধ্যে কি মজা, অবন্ধায়ান যখন তুই বুঝিবা, মসজিদের মধ্যে বললে তোমার কি এতন দাওয়াত দিয়া করিব, আজান দনের ফুয়ারে তুই মসজিদের মধ্যে আই যাবে গই। মসজিদোं में क्या मजा है, मस्जिद में जा जा देख लो, मस्जिदों में क्या मजा है, मस्जिद में जा जा देख लो, नमाजों में क्या मजा है, सिजदे में जा जा देख लो। बंदा नमाजों में देखी मजा, सिजदा में देखी मजा, दुआ में बोल बोई फाड़ा गाल मारले न बुझिबा, मस्जिद में जाई नौका सिजदा दियो न स नमाजों में देखी मजा। এহতাল্লা বাইল বন্ধুল মুরব্বিল হইতো চাইলাম দে রমজানুকা প্র্যাকটিসর মাস ইন্টারভিউস মারাছিল, 1 মাস পর্যন্ত হালাল হারামর পার্থক্য করি ওনাদের মন চলল, 11 মাস পর্যন্ত তুই এমনিভাবে হালাল হারামর পার্থক্য করি ওনে চল। রমজানের মাঝে যেমন তাহাজ্জুদের নামাজ পড়ি গো, 11 মাসও এভাবে তাহাজ্জুদের নামাজ আদায় কর। রমজানের মাঝে যখন আজান দনের পরাই মসজিদের মাঝে নামাজ সান পড়ি গো, ঠিক তেমনিভাবে 11 মাসও আজান দনের পরে মসজিদের মাঝে নামাজ আদায় করো। অবন্ধা 1 মাস পর্যন্ত কষ্ট করিও না, যেবা আমলের গোডাউন বানাইও, অ্যাকাউন্ট বানাইও, ইবা 11 মাসের মধ্যে তুই নষ্ট করি না ফেলাইও। সর্বশেষ যেবা হাদিস পড়ে গেলাম, পয়গম্বর বয়ান করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিন দাহর। পয়গম্বর বয়ান করেন রমজান মুবারকর 30 বা 29 রোজা রাখানোর পরে বাজাইয়া যদি শাওয়াল মাসত তোমারা 14 রোজা রাখো, কানা কাসিয়ামিন দাহর, তোমারা বছরকে বছর রোজা রাখো পান, 1 বছর রোজা রাখো পান সওয়াব তোমার আর আমল নামাল লিখে দিয়ে দেব। সুবহানাল্লাহ। শুধু মুসলমান তাই নয়, যারা অনর রমজান মুবারকর রোজা রাখানোর পরে যেহন আমল গড়নোর পরে আরেকখান আমল যদি তুমি গজ্জ দইলে, পয়গম্বর বয়ান করে দে প্রথম নম্বরের আমল দান কবুল হয়ে দিয়ানত কোনো সন্দেহ নাই। ধরেন ফজর নামাজ পর্যন্ত অনে যদি জোহরের নামাজও পড়ি পর্যন্ত হইলে ফজরের নামাজ আল্লাহর দরবারত কবুল হইয়ান মানে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। ঠিক তেমনি হয় বান্দা সুম্মাত বাহু সিত্তাম মিন শাওয়াল, 29 রোজা রাখানোর পরে শাওয়াল মাসত 14 রোজা যদি তুমি রাখিবার তৌফিক হয়ে দইলে 29 রোজা আল্লাহর দরবারত কবুল হয়ে দে, ইয়ার মধ্যে কোনো সন্দেহ নাই।